হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। আবারও সবাইকে কিচেন কুইনের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমি পুঁই শাক দিয়ে পাঙ্গাস মাছ রান্না করব। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি চুলায় একটি পাত্র বসিয়ে দিলাম। তাতে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজগুলো হালকাভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেলে এ পর্যায়ে আমি মশলাগুলো অ্যাড করে দেব এবং চুলার আঁচটা কমিয়ে দেব যেন মশলাগুলো পুড়ে না যায়। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়া, 1.5 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চামচ জিরার গুঁড়া এবং দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখন মশলাটা নাড়াচাড়া করে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব মশলাটা কষানোর জন্য। আপনারা হয়তো অনেকে অনেক মাছ দিয়ে পুঁই শাক রান্না করে খেয়েছেন, তবে পাঙ্গাস দিয়ে খেয়েছেন কিনা সেটা জানি না। তবে আশা করছি আমার এই সহজ রেসিপিটা আপনাদের ভালো লাগবে। এখন ভেজে রাখা মাছটা মশলাতে দিয়ে দিচ্ছি এবং হালকা পরিমাণে কষিয়ে নিচ্ছি। এভাবে কষিয়ে নিলে মাছের স্মেল এবং তেলটা মশলাতে মিশে যায়, এতে তরকারির স্বাদটা আরও বেড়ে যায়। মাছটা কষানো হয়ে গেলে এখন মাছটা একটা একটা করে অন্য একটি পাত্রে উঠিয়ে নেব। আমি এখানে শুধু মাছগুলো উঠাবো, মশলা উঠাবো না। এ পর্যায়ে আমি আগে থেকে কেটে রাখা আলুগুলো মশলাতে দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে আলুগুলো কষানোর জন্য ঢেকে দেব। আলুগুলো কষানো হয়ে গেলে এখন আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা পুঁই শাকগুলো এর মধ্যে দিয়ে দিব। পুঁই শাকগুলো দিয়ে একটু ঢেকে দিব পুঁই শাকটা মজে আসার জন্য। এখানে আমি 1/2 কেজি পুঁই শাক দিয়েছি। পুঁই শাকগুলো ভালোভাবে নেড়েচেড়ে আলু এবং মশলার সাথে মিশিয়ে নেব। এ পর্যায়ে আমি পরিমাণ মতো ঝোল অ্যাড করে দেব। যেহেতু এটা শাক তরকারি তাই খুব বেশি ঝোল দেব না, শাক তরকারিতে এমনিই পানি উঠে আসে। এখানে আমি 4 থেকে 5টা কাঁচামরিচ দিয়েছি একটু ঝাল এবং স্মেলটা ভালো আসার জন্য। আমার এখানে শাকের চেয়ে ডাঁটার পরিমাণ বেশি, তাই একটু বেশি ঝোল দিয়েছি। আপনাদের যদি শাক বেশি থাকে, ডাঁটা কম থাকে, তাহলে ঝোল এত বেশি না দিলেও চলবে, অটোমেটিক শাক থেকে ঝোল উঠে আসবে। এখন আগে থেকে কষিয়ে উঠিয়ে রাখা মাছগুলো তরকারিতে দিয়ে দিচ্ছি এবং একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ কুক করে নেব। এই তো কমপ্লিট হয়ে গেল আমার পুঁই শাক দিয়ে পাঙ্গাস মাছের তরকারি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্রতিদিন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।